এক রাত আমার বন্ধুদের সাথে আজকে এনজয় করতেছি। ও একা একা আছে, কিন্তু অনেকদিন পরে আমার এই বন্ধুদের পেয়ে আমি অনেক আনন্দিত এবং আমি অনেক ভালোবাসা বোধ করতেছি। থ্যাংক ইউ। ও একদম বলো একটু সম্পর্কে বলো। বন্ধুদের সাথে আসা তো সবসময় ভালো, সবসময় মজার, সবসময় আনন্দের। শৈশবের কৈশোরের সেই সময়টাতে চলে যাওয়া যায়। আর এই ট্রিপটা আসলেই অসাধারণ। যেটা আমরা এখন যে জায়গায় দাঁড়ায় আছি, এই জায়গা আসলে ইন্ডিভিজুয়ালি আসা কখনোই ঢোকা সম্ভব ছিল না, যদি কিনা প্রশাসনে আমাদের যে ফ্রেন্ড সাদি আছে, সাদি সহযোগিতা ছাড়া। তো আসলে অনেক অনেক এনজয় করতেছি এবং ভবিষ্যতে আমরা ফ্রেন্ডদের সাথে এভাবে এনজয় করতে চাই। কিপ ইট আপ। একটু সম্পর্কে বলো। ধন্যবাদ সবাইকে, আয়োজক সাদি, বোরহান, জাহিদ, আর আমরা যারা আসছি সবাইকে আমরা নিজেরাই ধন্যবাদ দিই। আর বিশেষ করে বন্ধুদের সাথে আসলে হয় কি, মানে পরিবার, অফিস কলিগদের সাথে আলাদা একটা মজা পাওয়া যায়। আর এত বছর পর সব এতগুলো বন্ধু একসাথে, এটা সত্যি অসাধারণ। ধন্যবাদ সবাইকে, তোমাকেও ধন্যবাদ। ধন্যবাদ বাকিকে, বিশেষ করে বাকিকে যে সুন্দর সুন্দর ছবি তোলার জন্য, আর আয়োজক বন্ধু-বান্ধব। থ্যাংক ইউ। এই ট্যুর সম্পর্কে বলো। এই ট্যুর সম্পর্কে সবাই কিসের সম্পর্কে? ট্যুর সম্পর্কে আমাদের জীবনের শ্রেষ্ঠ ট্যুর এইটাই, নৌবাহিনীর ব্রিজের মধ্যে এসে যে আমরা এনজয় করলাম, এইটাই সর্বোচ্চ। সারা বাংলার সমস্ত সময়ের সমস্ত আমি তো আসলে দোস্ত এটা উদ্বোধ হয়ে গেছি যে এখানে যে আসতে পারবো, এখানে যে এই জেটির মধ্যে, এটা আমি ভাবি নাই। এখানে তো আসার ওভারঅল ট্যুর সম্পর্কে বলো। ট্যুর তো খুব সুন্দর হয়েছে। অন্যান্য সময়ের মধ্যে আমরা যে সমস্ত জায়গাগুলোতে ঘুরছি, সাবরাং যেটা, এখানে তো যাওয়ার মতো আমাদের কোনো চান্সই না, যেটা চান্স করে দিচ্ছে এই ট্যুরের মধ্যে। যে 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 ইয়ের মধ্যে আমরা থাকছি, এখানে তো থাকার কোনো সুযোগ নাই, যেটা এই ট্যুরের মধ্যে হয়ে গেছে। তাহলে আমি তো বলো, হাসান বলো। একটা অসাধারণ ট্যুর বন্ধু, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। যে সাবরাং গেলাম আমরা, এটা তো সাধারণ টুরিস্টরা যাইতে পারে না। তারপরে এই যে নেভির জেটিতে, এটাও সাধারণ টুরিস্টরা আসতে পারে না। এই জন্য সাদিককে ধন্যবাদ, যারা আয়োজক আছে, সব বন্ধু বান্ধব যারা আসছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। যে সবাই আমরা চমৎকার একটা সময় কাটাইলাম। এরকম ট্যুর চাই, অবশ্যই আমরা এরকম ট্যুর বারবার চাই। নাদিম বন্ধু, এক কথায় বলতে গেলে গতকালের যে সূর্যাস্ত শেষ করে আমরা নামাজ পড়ে পিছনে তাকিয়ে যখন দেখলাম যে চন্দ্র উদয়, এইটা আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ একটা সময়। এই ট্যুরের সবচেয়ে শ্রেষ্ঠ আকর্ষণীয় একটা জিনিস ছিল এটা। এবং আমাদের এই ট্যুরের সবচেয়ে মূল যে আয়োজক সাদি, বিশেষ করে জাহিদ এবং বোরহান, ওরা যে পরিশ্রম করেছে। আর সাদির কথা তো বলতেই নাই, আমাদের বন্ধুদের ভিতর সবচেয়ে আমাদের জন্য কেয়ারিং। থ্যাংক ইউ। সাদি, তোমার বন্ধুদের সম্পর্কে তুমি দিয়ে একটা কোন বন্ধু? আমাদের সম্পর্কে মানে আমরা কেমন তোমাদের পেইন দিলাম আর কি। আমি শুধু দুইটা জায়গায় সময় দেই, এর বাইরে কোথাও আমি সময় দিই না। এক হলো ঢাকা কলেজ 94, আর আমার অ্যাডমিনের 24। এই দুই বাইরে আর কোথাও সময় দেয় না। ফ্যামিলিরও দাও না। ফ্যামিলি তো সেটা তো এখন ভিন্ন বিষয়, ফ্যামিলি তো ভিন্ন বিষয়। আর এই ঢাকা কলেজের বন্ধুদের, শুধু ঢাকা কলেজ, আমার স্কুলেরও, আমার জীবনে এই পর্যন্ত আসার বিষয়ে অনেক অবদান আছে। আচ্ছা, আমার বন্ধুদের অনেক অবদান আছে। এবং তোমার আমি বলি, ঢাকা কলেজের বন্ধুর মধ্যে এরকম বন্ধু ছিল আমার, যে ইন্টারমিডিয়েটের রেজাল্ট দেখে দৌড়ায় চলে আসছে আমার রেজাল্ট শুনে। তোরটা কি হয়েছে বলে দেন, আমারটা দেখিনি। এর মধ্যে আমিও একজন। আমি সাদির রেজাল্ট দেখার জন্য আমরা পাগল, যে না আগে সাদিকটা খুঁজি, আমারটা কই, আবার আগে সাদি কি করলো। এবারে আমি আমার একটু আসলে এই ট্যুরটা একটা অসাধারণ ট্যুর হয়েছে। তো আমার এই বন্ধুরা, তোমরা আসলে এতটা আন্তরিক। আর বিশেষ করে সাদির সামনে সাদির আমরা কোনো প্রশংসা করতে চাই না। বন্ধু আমাদের অনেকেই আছে, আমরাও আছি, কিন্তু সাদি আমাদের যতটুকু মানে মূল্যায়ন করে, পেইন নেয়, এটা অসাধারণ। এটা বলার মানে অপেক্ষা রাখে না। আর এই ট্যুরটা আসলে অসাধারণ একটা ট্যুর হয়েছে।
এই আমাদের জীবনের মধ্যম সময়ে এসে আমরা যে এত সুন্দর একটা নির্মল আনন্দ করতে পেরেছি, এই জন্য সাদি, বুরহান এবং জাহিদ সহ যারা আয়োজক সবাইকে রাশেদ ভাই সহ সবাইকে আমরা সাদির কাছে আরো চাই ইনশাআল্লাহ ভবিষ্যতে আল্লাহ যাতে আমাদের তৌফিক দেয় এরকম টুরে আমরা অংশগ্রহণ করি।